রাজধানী রিয়াদের এক কলেজ ছাত্রী অসুস্থ হলে তাকে হসপিটালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তার ক্যান্সার হয়েছে। চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার পরামর্শ দেন, কিন্তু মেয়েটির পরিবার তার চিকিৎসার খরচ বহনে সক্ষম ছিল না। অথবা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি সাধারণত সুস্থ হয় না, তাই তারা অযথা অর্থ অপচয়ে আগ্রহী ছিল না। কিন্তু অত্যন্ত মেধাবী মেয়েটি শেষ চেষ্টা চালাতে তার একমাত্র সহোদরকে অনুরোধ করে, কারণ তার বাবা মা দুজনেই অনেক আগেই মৃত্যুবরণ করেন আর রেখে যান ৩ স্ত্রীর পক্ষের ১৮ জন সন্তান-সন্ততি। ভাই তার একমাত্র বোনটির অনুরোধ রক্ষা করার জন্য আগ্রহী হল, কিন্তু চাকরির বেতন ছাড়া আর কোনো অবলম্বন খুঁজে পেল না। তবে তার একটি ছোট্ট বাড়ি ছিল, কিন্তু তার স্ত্রী এ বাড়ি বিক্রি করতে বাধা হয়ে দাঁড়ায়। অবশেষে ৭-৫ ভেবে লোকটি বাড়িটি বন্ধক রেখে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করল। ইতোমধ্যে স্ত্রী রাগ, ক্ষোভ ও অভিমানে বাপের বাড়িতে গিয়ে উঠল। লোকটি প্রায়ই ৬ মাস ধরে চিকিৎসা চালিয়ে অবশেষে বোনটি মারা যায়। এদিকে চাকরিটা ও চলে গেছে। দূতাবাসের সহায়তায় লোকটি বোনের লাশ নিয়ে রিয়াদ ফিরল এবং আয়ের কোনো উৎস না পেয়ে ট্যাক্সি ড্রাইভার হিসেবে জীবনযাত্রা শুরু করল। এদিকে বাড়ি বন্ধক রাখার কারণে স্ত্রী আর ফিরে আসবে না বলে জানিয়ে দিয়েছে। ড্রাইভারের জীবন বড়ই কষ্টের। এক রাতে লোকটি শুয়ে শুয়ে বোনের স্মৃতিচারণ করছিল। সে বোন মৃত্যুর আগে দুহাত তুলে আল্লাহর দরবারে মুনাজাতে বলেছিল, হে আল্লাহ, আমার জন্য আমার ভাই চাকরি হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, বাড়িটি বন্ধক রেখেছেন, সুতরাং তুমি তাকে বৃষ্টির পানির মতো অঢেল সম্পদ ও সম্মান দিও। লোকটি বলছিল, হ্যাঁ আফসোস, আমি কি বোকামিটা করলাম। এসব ভাবতে ভাবতে রাত শেষ হয় যায়। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে, কারণ রাতে ঘুম হয়নি। সকাল ১১টার দিকে এক দূর সম্পর্কের আত্মীয় এসে একটি সুসংবাদ দিলেন যে তোমার অমুক আত্মীয়ের কোনো সন্তান সন্ততি না থাকায় কালালা নীতিমালার আলোকে তুমি কিছু সম্পদ পাবে। লোকটি তথায় গিয়ে খোঁজ খবর নিয়ে জানল সত্য সত্যই একটি এয়ারপোর্ট এলাকার সংলগ্ন বিশাল সম্পত্তির মালিক হয়েছে সে। প্রাপ্ত সম্পত্তির সামান্য অংশ বিক্রি করে প্রথমে সে স্বহস্তে তৈরি বন্ধক রাখা বাড়িটি বন্ধকমুক্ত করে এবং স্ত্রীর নামে রেজিস্ট্রেশন করে এর কাগজপত্র ও তালাকনামা স্ত্রীর নামে পাঠিয়ে দেয়। যদিও স্ত্রী বেচারি নিজের ভুল বুঝতে পেরে রুজু করার, ফেরত নেয়ার অনুরোধ জানায় এবং এ বিষয়ে ইনসিস্ট করে, কিন্তু লোকটি কিছুতেই সেই প্রাণহীন পাত্রটি আর ফেরত নিতে রাজি হয়নি। সত্য সত্যই লোকটির জীবনের শেষ দিনগুলো বড়ই সুখের ছিল। ভালো স্ত্রী, বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য, সুসন্তান, কোনো কিছুর অভাব ছিল না। সাকরাতুল মওতের সময় বোনের অন্তর থেকে উচ্চারিত দুয়া একজন নিষ্ঠাবান ভাইয়ের কপাল খুলে দিয়েছে। আমরা নিকট আত্মীয়ের সাথে সদ্ভাব বজায় রাখতে পারলে কোনো না কোনোভাবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব না, ইনশাআল্লাহ।